হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। বুঝতে পারছেন আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি। প্রথমে আজকে কোনো সাসপেন্স নয়, কোনো ধাঁধা নয়, ধন্দ নয়। প্রথমেই বলি, আমরা যাচ্ছি কোলাপুর মা লক্ষ্মী মন্দিরের দর্শন করতে। সেখান থেকে একটা অন্য জায়গায় যাব, কিন্তু এই যে যাবার পথটা যেমন সুন্দর তেমন প্রকৃতি মনোরম ছিল, কিন্তু সেটা আজ আমি বর্ণনা করব না, আপনাদেরকে শোনাবো এক অন্য গল্প। সেটা হচ্ছে মা লক্ষ্মী মন্দিরের এই গল্প। যেখানে আমরা গিয়েছিলাম সেটা 52 পীঠের একটা পীঠ। সেখানে মায়ের ত্রিরত্ন পড়েছিল এবং কোলাসুর রাক্ষসকে যেহেতু মা বধ করেছিলেন সেখানে, তাই সেই জায়গার নাম ছিল কোলাপুর। মন্দিরের আর্কিটেক্ট বলুন, মন্দিরের ভিতর বলুন, গর্ভগৃহ বলুন, আমি বর্ণনাহীন, সেগুলো বর্ণনা করা যাবে না। আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কতটুকু আমি তুলে ধরতে পেরেছি। এখন আপনারা আমার সঙ্গে রাস্তায় চলতে চলতে মা কোলাপুরের একটু গল্প শুনুন, একটু জানুন। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এই ভিডিওটা আমার একেবারে একটা অন্যরকম ভিডিও। আশা করি আপনাদেরকে অন্যরকম কিছু আমি একটা দিতে পারবো। রাস্তাটা তো বুঝতে পাচ্ছেন কি সুন্দর, এক এক সময় পাহাড়, এক এক সময় নদী, এক এক সময়, কিন্তু সেখানকার পাহাড় একটু রুক্ষ। যাকে পাহাড়ের বর্ণনা আজ নয়, আজ মায়ের বর্ণনা। আমরা কোলাপুর ঢুকে গেছি, এরপরে সোজা আমরা মন্দিরে চলে গিয়েছিলাম। সেখানে বলা হয়, আগেই বললাম যে 52 পীঠের একটা পীঠ হচ্ছে এই কোলাপুরে মা। সেখানে মা লক্ষ্মী রূপে বিরাজমান। কোলাপুর কোলাসুরকে উনি বধ করে সেখানে লক্ষ্মী রূপে বিরাজ করেছিলেন এবং তার এখানে ত্রিনেত্র পড়েছিল। মায়ের যে রূপ এখানে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে একেবারে গয়না গাটি শাড়ি, এবং সেখানে প্রথা রয়েছে একটা, আমাদের এখানে ফুলটাকে অনেক সময় আমরা শালুক ফুল বলি, যেটা জলে হয়, সেখানে ওরা পদ্ম বলছে যে সেটাকে। সেই ফুল, শাড়ি, মঙ্গলসূত্র, এটা হচ্ছে মায়ের রূপ, এবং সেখানে গেলে সবাই মাকে শাড়ি পরায়। কি যে অসাধারণ দেখতে লাগছিল, আপনাদেরকে আমি কথায় বোঝাতে পারবো না। আমি ভীষণ নিজেকে ধন্য মনে করেছি যে আমার সেখানে দর্শন হয়েছিল, এবং কি কপাল আমি জানি না, সেখানে গিয়ে আমাদের আরতি দর্শন হয়ে গিয়েছিল। বোনরা আগেও গেছে, তো বললো দিদিভাই আমরা কোনোদিনও আরতি দর্শন করিনি, প্রথম এবার আরতি দর্শন পেলাম। রাস্তায় বুঝতেই পারছেন কোলাপুরি চপ্পলের প্রচুর দোকান রয়েছে, কিন্তু আমাদের হাতে সময় ছিল না। আমাদের মেন জিনিসটা ছিল মার দর্শন করা, মার কাছে পুজো দেওয়া। মন্দিরটা পুরো একদম সারাউন্ডিং পাথর দিয়ে তৈরি। প্রচুর পুরনো হবে। অনেক ঠাকুর দেবতার মূর্তি রয়েছে, এক এক দিকে যজ্ঞ হচ্ছে, এক এক দিকে আরতি হচ্ছে, এক এক দিকে গান হচ্ছে। এটা পুরোটাই মন্দির প্রাঙ্গণ আর কি। আর বলা হয় কোলাপুরে যে মা এখানে নিজে সবসময় বিরাজমান করেন লক্ষ্মীরূপে। এটা মায়ের নিজ স্থান, মা লক্ষ্মীরূপে এই কোলাপুরে নাকি সব সময় বিরাজমান রয়েছেন। তাই এর মাহাত্ম্য প্রচুর। যারা মহারাষ্ট্রের আশেপাশে থাকেন তারা নিশ্চয়ই জানবেন যে এর আরও কথা রয়েছে। স্কন্দপুরাণে এর অনেক বর্ণনা রয়েছে এই শক্তিপীঠের আর কি। স্কন্দপুরাণ থেকেই জানা যায় যে এর হিস্ট্রি কী, এর কত পুরনো, কত বুঝতে পারছেন। যেখানে পুরাণে এই মন্দিরের উচ্চারণ রয়েছে, তার মাহাত্ম্য কত রূপ হতে পারে। মন্দির প্রাঙ্গণে ঢোকার সময় প্রচুর গজরা বিক্রি হচ্ছিল, কিন্তু আমাদের পুজো দেওয়ার একটা তাড়া ছিল, তো ভেবেছিলাম পরে নেব। যাই হোক, পরেও নেওয়া হয়নি, কিন্তু গজরাগুলো এত সুন্দর দেখতে লাগছিল। ওখানে সবাই নবদম্পতিরা সেখানে যায়, প্রণাম করে, আশীর্বাদ নেয়। এবং এটা আমরা মন্দির প্রাঙ্গণে জাস্ট ও এরিয়াতে প্রবেশ করেছি, কিন্তু মেন মন্দির যেতে আরও সাইডে মেন মন্দিরটা ঢুকে প্রচুর ভিড়, প্রচুর লোকজন। ভাবলাম যে কিভাবে দর্শন হবে, কীরকম হবে জানি না। তো আমাদের দর্শন হয়েছিল, ভালো হয়েছিল। আমরা আরতি দেখতে পেয়েছিলাম। এই যে দেখুন, প্রচুর ভিড়, একটা সিস্টেমিক ওয়েতে সব কিছু কাজ হয় সেখানে। আমরা প্রথমে গেলাম, প্রসাদ নিলাম, এবং দেখুন সেখানে সবাই শাড়ি, মাকে নানান ধরনের কালারফুল জরির পাড়ের মাকে শাড়ি প্রদান করে মঙ্গলসূত্রদার। সেই ফুলটা আমি যার কথা বলছিলাম, মা নাকি এই ফুল ভীষণ ভালোবাসেন এবং সবাই এই ফুল মাকে অর্পণ করেন।
আমরা এখান থেকে ফুল নিলাম। শাড়ির ব্যাপারটা যেহেতু জানতাম না, তখন সঙ্গে সঙ্গে গিয়ে নিজেকে মানে দেবো কি দেবো না একটা ব্যাপার রয়েছে, সেই জন্য শাড়ি আর পরাইনি। তাই দেখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টাও করেছি। প্লিজ কেমন লাগছে আজকের ভিডিও একটু কমেন্ট করবেন। এবার আমরা মেন মন্দিরের ভেতরে ঢুকে গিয়েছি। মন্দিরটা প্রচুর পুরনো, আপনারা দেখলে বুঝতে পারবেন, এবং ভিতরের যে আর্কিটেক্টটা রয়েছে, ভিতরের যে স্থাপত্যগুলো রয়েছে, একদম একটা মারাঠি স্টাইল রয়েছে মন্দিরটাতে, এবং বহু পুরনো সেটা বোঝা যাচ্ছে। সামনে রয়েছে প্রথমেই বলি 4টে দরজা রয়েছে এই মন্দিরের চারদিকে প্রবেশ করার জন্য। 4টে দরজা রয়েছে, এবং প্রত্যেকটি দরজার পাশে একটা করে প্রদীপ স্তম্ভ রয়েছে, যেটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সেখানে প্রদীপ জ্বালানো হয়, এবং আশা করি অসাধারণ লাগে। যারা এই ভিডিও মানে এই মন্দির সম্পর্কে আরও জানতে চাইছেন, তারা নিশ্চয়ই ইউটিউবে সার্চ করলে পারবেন। এই যে দেখুন স্তম্ভগুলো, এগুলো প্রতিদিন জ্বালানো হয়, সেখানে প্রদীপ জ্বলে, এবং আপনারা ভাবতে পারছেন যে কি অসাধারণ লাগবে দেখতে। ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তাই আমি ভিডিও করতে পারিনি, তবু একটা ঝলক আমি নিতে গিয়েও থেমে গিয়েছি, কারণ সত্যি তো যেখানে আইন রয়েছে সেটা লঙ্ঘন করা আমার উচিত নয়। তবে এই স্তম্ভগুলো দেখে না আমার খুব আশ্চর্য লেগেছিলো। যদিও বা এরকম জিনিস আমি দেখেছি আগে অন্যান্য মন্দিরেও, কিন্তু এখানে না একটা অদ্ভুত শিহরণ যাচ্ছিল যে এত সুন্দর একটা শক্তিপীঠ রূপে রয়েছে। আমি সেখানে গিয়েছি, এবং প্রত্যেকে নিজের মতন করে মাকে ডেকে চলেছে। আর চারিদিকে শুধু গয়নার দোকান, মানে ইমিটেশনই হোক, কিন্তু মঙ্গলসূত্র, মাকে মঙ্গলসূত্র দেওয়া হয়, এবং সেটা অনেকে অ্যাজ এ গয়না হিসেবে পরেন, হয়তো কেউ ছুঁয়ে নিয়ে গিয়ে বিয়েতে ব্যবহার করেন। তো আমরা পুজো দিয়েছিলাম, ভিতরে পুজো টুজো দিয়ে বেরিয়ে আসলাম, এবং চারিদিকে শুধু লোকারণ্য, এবং প্রচুর শ্রদ্ধালু সেখানে রয়েছে। তো এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যে আমি পারছি, আমার ভীষণ ভালো লাগছে। তো কমেন্ট করবেন, এবং আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন। আহারে বাহারে পরিণীতা, এই হচ্ছে মেইন মন্দিরের স্তম্ভ। এখান থেকেই আমরা ঢুকেছিলাম ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এবং একটা সুন্দর সারিবদ্ধভাবে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সময় আমরা যেহেতু দাঁড়াতে পেরেছিলাম কিছুক্ষণ, কারণ সেখানে আরতি চলছিল, তো সেই সময় আর লাইন আগাচ্ছিল না। আরতিটা দেখে এই যে ভেতরটা আমি জাস্ট একটু করতে পেরেছি। আরতিটা দেখে মার কাছে একদম সামনাসামনি দর্শন করে মায়ের ফুল প্রসাদ পেয়ে আমরা বাইরে আসি। বাইরে এসে দেখুন, শুধু বললাম যে মঙ্গলসূত্র, গয়না গাটি সবাই কিনে নিয়ে যাচ্ছে, সবাই ছোঁয়াচ্ছে মাকে, মায়ের আশীর্বাদ নিচ্ছে। তো আর এই ভিডিওটা আমি বড় করব না। এই যে এখন আমাদের পুজো হয়ে গেছে, আমরা এদিক ওদিক একটু দেখে আমরা বেরিয়ে যাব। সকাল থেকে না খেয়েই সবাই ছিল, বাচ্চাগুলো অবধি না খেয়েছিল, এবং এখনকার সিঁদুর সবাই খুব নিয়ে আসে। এখানে দেখুন ফুলের মালা, সেই ফুলগুলোর নানান রকম ফুল রয়েছে, তবে ওই স্পেশাল ফুলটা মাকে সবাই দেয়। ওই আমরা যে ফুলটা এই যে যেটা দেখাতে পাচ্ছি, কি নাম আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমাদের এখানে হয় পদ্মর পাশাপাশি হয় শাপলা যেটাকে আমরা বলি, ওটাকেই ওরা পদ্ম বলছে। তো আজকের ভিডিও আর বেশি করব না, আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা, তাই আপনাদের সামনে একটু বড় হয়ে গেল ভিডিওটা। ধৈর্য ধরে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। ভিডিওগুলো আস্তে আস্তে আসবে, তবে আজকের ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর বেশি বাড়াচ্ছি না, গুড নাইট।